নমস্কার, মন বলছি কেউ আসবে পার্ক থেকে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আশেপাশে যে ফুলগুলো দেখছি ছবি তুললাম। জানেন, আমি এরকমই করি, আমার ভীষণ ভালো লাগে। আমি রিলস করি যখন, তখন এইগুলোকে খুব কাজে লাগে। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটি, আমি প্রায় 40 মিনিটের মতো মাঠে হাঁটি। এই 40 মিনিটে আমি না, আমার থেকে অনেক বেশি হাঁটে সবাই, আবার কেউ কেউ কমও হাঁটে। আমার একটা ধরাবাঁধা নিয়ম, 40 মিনিট। মাঠ থেকে বাড়ি ফিরে এসেছি, কিন্তু অনেকক্ষণ আমি বসি, আমার কিছু এডিটিং করা থাকে, সেগুলো করি। তারপরে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। এবারে সব গোছাবো পরে, আগে ছেলেকে টিফিন দিতে হবে। আটা মেখে নিচ্ছি, আজকে ভাবছি পরোটা করে দেব। আটা মাখা হয়ে গেল, আর করছি বাটি চচ্চড়ি, বাটিতে না, প্রেশার কুকারে। দেখুন ওই একবারে মেরে দিচ্ছি, ও আর আমি খাবো। আর এক ছেলে খাবে কি না সেটা পরে জানতে পারি, যদিও ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছেন যে জানি। আর কি করব এখন, এই খাবার বানাতে বানাতে চিন্তা করছিলাম যে আজকে আমি কি খাবো, রুটি না পরোটা। যাই হোক, প্রেশারে সিটি এসে গেছে, ছেলের জন্য দুটো পরোটা করছি। একটা দিলেই খুশি হয়, আমি দুটো দিয়ে দিই। একটা খেয়ে টিফিনে পেট ভরে বলুন তো, কে কাকে বলবে। ভয়েস দিচ্ছি, বাইরে একটু আওয়াজ হচ্ছে, পাশে ফ্ল্যাটে কাজ হচ্ছে। যাই হোক, একটা মজা হয়েছে জানেন, এগুলোকে ছেলে অর্ধেক ফিরিয়ে এনেছিল, এনে বলছে মা কাল থেকে কালো জাম দেবে না। আমার একটা দিদির সঙ্গে মায়ের ঘটনা মনে পড়ে গেল। এই যে টিফিনে রেডি করে দিয়েছি, একটু বিশ্রাম নিতে যাচ্ছি ভাবছেন, একেবারেই না। এবার তরুণ বেরোবে, তরুণ খেয়ে বেরোয় রুটি আর দুধ, পরে বাড়ি এসে ভাত খায়। ব্যাস, বাতাসা দিয়ে দেবো। আজকে আমার কপাল খুলে গেছে। আর এক ছেলে বললো রুটি তরকারি খাবে, তাও একটা অতীব পাতলা, আর তার ডিম পোচ মাস্ট। হ্যাঁ, খাবার দিয়ে নিজেও দুটো পরোটা খেয়ে নিয়েছি। খেয়ে ছাদে জামা কাপড় মেলে নিলাম, রোদ প্রচণ্ড, কিন্তু কি করব বলুন, এত বড় বড় চাদর মেলবো কোথায়। এই ছাদেই আমার বলতে পারেন রোদ থাকুক আর যা, এটা হলো আমার অক্সিজেন। রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ছাদ হলো না। গরম পড়লে এই জিনিসটা মাঝে মাঝেই খাই, যদিও বা জানি আমার খাওয়া উচিত না। যাই হোক, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করব, সেই পেঁয়াজ দিয়েই করেছি। আর বানাবো হচ্ছে লাউ। জানেন, আমি না এইভাবে লাউ খেতে ভীষণ ভালোবাসি। ব্যাস, এই লাউ হয়ে গেল, রান্না চলছে এখন। লাউ আর মুসুর ডাল, তারপরে আর কোনো রান্না নেই। মাছের ঝোল হয়ে গেছে ওদের, একটা রান্না আছে, কাতলা মাছের ঝোল। এই ফলটা একে ভালো খান বলুন তো, আমি ভীষণ ভালো খাই। মাথায় কি তেল দিয়েছি, শ্যাম্পু করতে হবে। চলুন, রান্না চলছে, এরকমভাবে খাবো না, খেতে খেতে খাবো। ডালে বাতাসা দিয়ে দিচ্ছি, দেখেছেন ক্যামেরা ঝলছে, এখন আমি বাতাসা দিয়েই করি। আমি এই রান্নাঘরটা দিনে দুবার মুছি, এক সকালবেলা আর রান্না হয়ে গেলে সাবান দিয়ে। আর এই যে দেখুন, রোদে
ছেলে টিফিন বক্সের যে কভারটাকে দিয়ে দিই। বেশ রোদ পায়। রান্না শেষ। লাউয়ের তরকারি, ছেলেদের পাবদা মাছের সর্ষে বাটা, মুসুর ডাল, আর আমাদের কাতলা মাছের ঝোল। সন্ধেবেলা চলে এসছি সন্ধে দিতে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এখন সন্ধ্যের টিফিন না বানানো হবে না, কেনা হয়েছে। চলুন দেখাই কি টিফিন কিনে এনেছে আজকে। আজকে টিফিনে বাইরে থেকে মোমো নিয়ে এসছে। মোমোটা সাজিয়ে ছেলেদের দিয়ে দিই। চলুন, রাতের রান্না তো করাই আছে, দুপুরে যা যা করেছি রয়ে গেছে। চলুন টিফিনটা দিয়ে ব্লগটা শেষ করব। বাইরে থেকে মোমো এনেছে, একটু শর্টস করছিলাম জানেন। এই মোমো, ব্যাস সন্ধ্যের টিফিন কমপ্লিট। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।